সুপ্রিয় ভাই বোনেরা সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হলো কোন কোন অভ্যাসগুলো জীবন পরিবর্তনকারী। এই অভ্যাসগুলো নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব। তাহলে জানা যাক এই অভ্যাসগুলো কি। প্রথম যে অভ্যাসটি জীবন পরিবর্তন করতে পারে সেটি হচ্ছে রিডিং। প্রত্যেক দিন আপনি 10 পৃষ্ঠা করে যদি পড়ে থাকেন তাহলে বছরে আপনি 12টার অধিক বই পড়ে নেবেন। ঠিক আছে, তো প্রত্যেক দিন যে কোনো একটি ভালো বইয়ের মধ্য থেকে 12 পৃষ্ঠা 10 পৃষ্ঠা যদি পড়েন তাহলে মনে করবেন যে আপনি আপনার ব্রেইনে কিছু ইনফরমেশন ডাউনলোড করছেন। তাহলে আজকে থেকে পড়া শুরু করুন। 10 পৃষ্ঠা, বেশি লাগবে না। আচ্ছা, 2 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন কোনো এডুকেশনাল ভিডিও আপনারা দেখতে পারেন। এটি সায়েন্টিফিক ডকুমেন্টারি হতে পারে, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য হতে পারে, অথবা ইনফরমেটিভ কোনো ভিডিও হতে পারে। একটি করে দেখলেই হবে। এই অভ্যাসটি করলে পরে আপনার জ্ঞানের পরিধি বাড়বে। 3 নাম্বার হলো ঘুমাবার আগে প্রত্যেক দিন সারা দিনের কাজকর্ম, কথাবার্তা, আচার আচরণকে রিভিউ করবেন। এখানে রিভিউ করে দেখবেন যে কোন কোন জায়গায় আপনি উন্নতি সাধন করেছেন, কোন কোন আচরণে আপনার ডাউনফল ছিল, আরও কিভাবে উন্নতি করা যেতে পারত, এই বিষয়গুলো নিয়ে আসবেন। তারপরে কি হবে? তারপরে দেখবেন পরের দিন আপনি আরও ইমপ্রুভ করছেন। ঠিক আছে, এটা গেল। এরপরে 4 নাম্বার যে অভ্যাস সেটি হলো আপনি যা কিছু লার্ন করেছেন বা লার্ন করে থাকেন, শিখে থাকেন বা শিখে ফেলেছেন, সেটিকে সংক্ষিপ্তভাবে আপনার বন্ধু বা অন্য কাউকে জানানোর চেষ্টা করুন। আর যদি তা না থেকে থাকে তাহলে আয়না বা মিররের সামনে দাঁড়িয়ে আপনি এটিকে রিপিট করে মানে বলতে পারেন। ঠিক আছে, এটা গেল 4 নম্বর অভ্যাস। আপনার আইডিয়াজ প্ল্যানগুলোকে আপনি যে কোনো কাগজের পাতা, যে কোনো কাগজে কিংবা নোট প্যাডে স্ক্রিবল করে রাখুন, স্ক্রিবলিং করুন। এতে করে আপনার ব্রেইনের কার্যকারিতা বাড়বে। 5 নাম্বার বললাম। 6 নাম্বার হচ্ছে সব কাজের ক্ষেত্রে কোয়েশ্চন করুন। আপনি কোনো ফ্যাক্টকে এমনি এমনি অ্যাকসেপ্ট করবেন না। আপনি জিজ্ঞেস করবেন কেন, কিভাবে, কেমন করে এইগুলো হলো। এতে করে আপনার ব্রেইনের কার্যকারিতা বাড়বে। ঠিক আছে, আপনার ব্রেইন হবে অনুসন্ধিৎসু। ঠিক আছে, এরপরে প্রত্যেক দিন 6 নাম্বার। 7 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন মাইন্ড জিম করবেন, মাইন্ডের জন্য জিম করবেন। এই মাইন্ডের জন্য জিম হতে পারে ক্রসওয়ার্ড, সদুকু প্লেয়িং ইত্যাদি। এটা হলো 7 নাম্বার। 8 নাম্বার হচ্ছে প্রত্যেক দিন কিছু না কিছু জিনিস শেখার চেষ্টা করবেন। ঠিক আছে, এটা করতে হবে। এতে করে ব্রেইনের কার্যকারিতা বাড়বে। 7 নাম্বার হচ্ছে আপনি যখন কোথাও যাবেন, যেমন শহরে গেছেন অথবা অন্য জায়গায় গেছেন বা কোনো জায়গায় গেছেন, রেগুলার বেসিস যে পথ দিয়ে আপনি শহরে গিয়ে থাকেন বা আপনার ডেস্টিনেশনে গিয়ে থাকেন সেটি ব্যবহার না করে আপনি ডিফারেন্ট রুট ব্যবহার করতে পারেন। এতে করে আপনার মানসিক কার্যকারিতা বৃদ্ধি পেতে পারে। ঠিক আছে, গেল এইটা। তো এটা হলো 9 নাম্বার। 10 নাম্বার হচ্ছে আপনি প্রত্যেক দিন হাঁটবেন। কমপক্ষে 1 ঘন্টা, কমপক্ষে আধা ঘন্টা ব্রিস্ক ওয়াকিং করবেন। তো ব্রিস্ক ওয়াকিং মানে কি? ব্রিস্ক ওয়াকিং মানে হচ্ছে দ্রুত গতিতে হাঁটার অভ্যাস করবেন। এতে করে আপনার কোলেস্টেরল লেভেল কমে যাবে, আপনার রক্ত সঞ্চালন হবে, আপনার চিন্তার ক্ষমতা বাড়বে। এটিও কিন্তু আপনার মননের বিকাশে সহায়ক।
গেল এইটা। আম, তারপর তারপর আপনি আরেকটি কাজ করতে পারবেন সামার টাইমে। আপনি, এটা হচ্ছে 10 নম্বর পয়েন্ট, সামার টাইমে আপনি আপনি কমপক্ষে আধা ঘন্টা খোলা গায়ে সকাল 10টা থেকে 3টার ভিতর সূর্যালোক আপনার গায়ের মধ্যে লাগতে দিবেন। এতে করে আপনার মন ভালো হবে, শরীরের মধ্যে ভিটামিন ডি আসবে, এরপরে আপনার স্ট্রেস হরমোন কমে যেতে পারে। তো এই 10টি অভ্যাস আপনারা করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল। থ্যাংক ইউ সো মাচ।